এই পৃথিবীর ওই আকাশের মালিক তুমি রহমান। এই পৃথিবীর ওই আকাশের মালিক তুমি রহমান। তোমার দয়া এদের মাঝে নদীর মতন বহমান। তোমার দয়া এদের মাঝে নদীর মতন বহমান। নিখিল জগৎ জিগির করে তোমার নামে রাত্রি দিন। তোমার প্রেমে পাথর পেটে ঝরনা ছুটে হয় বিলীন। তোমার প্রেমে বাতাস গতি হারায়, তোমায় পেতে নদী যে সাগর যে মিলায়। ফুল পাখিরা তোমার নামে, তোমার নামে গাই যে গান। এই পৃথিবীর ওই আকাশের মালিক তুমি রহমান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের জিলকদ মাসের প্রথম জুমা উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কালামের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে বান্দা আমার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তার নিয়ামতকে আমি আল্লাহ পাক বাড়ায় দেই, বলি সুবহানাল্লাহ। আর যে বান্দা আমার নিয়ামত পাইলো, নিয়ামতের না শুকরিয়া আদায় করে, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাব দ্বারা তাকে গ্রেফতার করি, বলি নাউযুবিল্লাহ। শুকরিয়া যাপন করতে হবে, মসজিদের ভিতরে যেমন শুকরিয়া যাপন করতে হবে, বাহিরও তদ্রুপ তেমন ভাবেই, মানে 6 আর 9 করা যাবে না। মানে মসজিদের ভিতর 6 আর বাহিরে হলো 9, এরকম করা যাবে না। বা মসজিদের ভিতর 9, বাহিরে 6 করা যাবে না। কেন যাবে না? কারণ সব জায়গায় যখন শুকরিয়া হবে তখন আল্লাহ তাআলারই বান্দা শুকরিয়া করবে কেবলমাত্র আল্লাহ। আল্লাহ বললেন যে আমি কেন বান্দা শুকরিয়া যাপন, মানে আমি হকদার হব না কেন? কারণ বান্দাকে সমস্ত শরীরের যত নিয়ামত আছে আমি আল্লাহ পাক দান করেছি, বলেন না সুবহানাল্লাহ। চোখ একটা অশেষ নিয়ামত, ঠিক কিনা বলেন? মানুষের হাত, মানুষের মুখ, যারা কথা বলতে পারে না তাদেরকে দেখিয়েন কেমন লাগে তাদেরকে, বাবা। এই যে হাঁটা চলাফেরা করা, এটা কিন্তু একটা অশেষ নিয়ামত। যারা হাঁটা চলাফেরা করতে পারে না তাদেরকে জিজ্ঞাসা করেন যে কোন ওরা কিবার মধ্যে আছে, কোন খারাপের মধ্যে আছে। তাদের মনে হয় যে আমার রাস্তাটা বাইরে হয়ে যায় না কেন, এরকম মনে হয়। যাদের চোখ নাই, চোখটা অশেষ নিয়ামত। কেমন নিয়ামত? এই চোখ দিয়ে আপনি অনেক কিছু দেখতে পান। আর যারা দেখতে পায় না, আপনি ভালো মন্দ দেখতে পান, কোনটা আম পচা, কোনটা আম ভালো, কোনটা সবজি মনে করে যে নরমাল, আর কোনটা সবল, আপনি এটা চোখ দিয়ে দেখতে পান। নাক একটা অশেষ নিয়ামত, ঠিক কিনা বলেন? নাক যদি মুখের সাথে যদি সেটিং না করে দিত, তাহলে কি হইতো? নাকটা যদি পিছন দিকে দিত আল্লাহ পাক, তাহলে কি হইতো? যে বাসি খাবার গুলা যে আগে পিছন পাকে দেখি না খাওয়া যাবে, আগে বলতো যে যাবে কি যাবে না, তারপরে আপনি খেতে পারতেন, ঠিক কিনা? কানা অন্ধ, আমরা চোখ আছে, চোখ দিয়ে দেখতে পারি। এটা অশেষ নিয়ামত। এই জিলকদ মাসের প্রথম জুমা আল্লাহ পাক যে শরীর ঘর তৌফিক দান করেন, সুস্থ সবল শরীর নিয়ে যে তৌফিক দান করেন, সেই মহান দরবারে আমরা শুকরিয়া যাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সালাতান কামিলান ওয়া সাল্লি সালামান আলা মুহাম্মদ। তো সকালে আওয়াজ করি বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে জুমার আলোচ্য বিষয় হলো ভাষা। ভাষা মানে কথা। কথা, কথা এটা একটা কি জিনিস? রাসূল হাদিসের মধ্যে বলেন যে আপনার মুখটা হলো পবিত্র। মুখটা কি পবিত্র? এই জবান দিয়ে যখন আপনি 9-6 কথা বলেন, সকালে একটা বিকালে আর একটা, তখন ওই মুখটার পবিত্র থাকা নাপাক হয়ে যায়, বলেন না নাউযুবিল্লাহ। নানান ধরনের ফেরেশতা ওকে বদদোয়া দেয়। আপনি যে এই যে মুখটা যে আপনার আছে, এই মুখের কথা আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করেছে। আল্লাহ পাক বলেন যে মুখটা দিয়ে যে মানুষ যে কথা বলে, কেবলমাত্র আমি আল্লাহ তৌফিক দান করি দেখি ওই কথা বলে। সেই মুখটা খারাপ কাজে ব্যবহার করা যাবে নাকি? সকালে এক কথা, বিকালে আর এক কথা। আবার এই মুখ দিয়ে আপনি অশ্লীল ভাষায় কথা বলেন। একটা মুসলমান আরেকটা মুসলমানকে কখনো সেই মুখের ভাষা গালিগালাজ করে কথা বলতে পারে না, ঠিক কিনা বলেন? যারা মুমিন আর যারা মুনাফিক, সকালে একটা বিকালে আরেকটা, মুখ দিয়ে জঘন্য রকমের কথাবার্তা বাইর হয়। রাসূল হাদিসের মধ্যে বলেন মুনাফিকের আরেকটা বৈশিষ্ট্য হইলো সে কথায় কথায় মিথ্যা কথা বলে, এবং মুখের ভাষা। যারা মুমিন, যারা মুসলমান, তারা মুখের ভাষা কখনো খারাপ করতে পারেন না। যাদের ভিতর কোরআন আছে, কোরআন হাদিসের সঠিক জ্ঞান আল্লাহ পাক দান করেছেন, তারা কখনো মুখের ভাষা খারাপ করে না। কেবলমাত্র তারাই মুখের ভাষা খারাপ করে যাদের মাত্র বিন্দু পরিমাণে কোরআন জ্ঞান আছে।
অল্প বিদ্যা ভয়ঙ্কর। অল্প বিদ্যা, অল্প পয়সা বাজে বেশি। পকেটের মধ্যে অল্প পয়সা থাকলে সারা সুদ মনে হয় কতগুলো যে পয়সা, কত টাকার যে মালিক। একটা লেচুর গাছ দেখেন, যখন লেচুর গাছটা তত্তরে দাঁড়ায় বোঝা যাবে কি ওইটা বেশি ফলার নাই, আর যেটা ফল বেশিটা নিচের দিকে এলে যায়। সম্মানী ব্যক্তিরা বেশি কথা বলে না, আর অসম্মান ব্যক্তিরা তারা বোঝা কি তার ইজ্জত নাই। ওরা মানুষের সামনে মুখের ভাষা খারাপ করতে কি সমাজের লোকও ওকে সম্মান দিতে জানে না। যাকে আল্লাহ সম্মান দেয় না তাকে সমাজের লোকও তাকে এমন বন্ধায় আল্লাহ ফালে রাখে, মনে যে সাধারণ একটা লোক যেমন ওরকম ফেলেন। যত প্রভাবশালী হোক, যত টাকাওয়ালা হোক, ঠিক কিনা বলেন? সম্মান দাও একটা মারাত্মক জিনিস, এটা টাকা দিয়ে কিনতে পাওয়া। আপনি এখন বলতে পারেন যে হুজুর টাকাওয়ালার সম্মান আছে। আচ্ছা, মেথর যেগুলা টাকা কামাই করে ওগুলা কোন প্রেসিডেন্ট কামাই করতে পারে নাকি? যদি মেথর যদি বলে যে আমি 1 ইউনিয়ন কিনে নিয়ে নিবো, পারবে কিন্তু। টাকায় যদি আপনার সম্মান দিতে পারতো তাহলে তো মেথরও সম্মান থাকতো, যারা সুইপার, যারা পায়খানা সাফ করে, ঠিক কিনা বলে? আমি আপনাদের সামনে যে সূরা তেলাওয়াত করেছি এটার নাম সূরা রহমান। সূরা রহমান একটা বিশেষ একটা আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। সেটা আয়াত সূরা রহমানের মধ্যে 31 বার দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। সেই আয়াতটা কি বলেন দেখি? আল্লাহ পাক বলেছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ ভাই 31 বার নাযিল করার মানে কি? 31 বার সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বললেন যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা। চোখ একটা অশেষ নিয়ামত, তুমি অস্বীকার করতে পারবা নাকি? যার চোখ নাই ওকে জিজ্ঞাসা করো কোন মুসিবতে আছে। হাত একটা অশেষ নিয়ামত, যখন হাতের মধ্যে যখন প্যারালাইসিস শুরু হয়ে যায়, হাত চলতে পারে না। আর হাত ভালো আছে, সবল আছে। পা একটা অশেষ নিয়ামত, পা দিয়ে মানুষ চলতে পারে জমিনের ভিতর, ঠিক কিনা বলে? সে জমিনকে যখন আপনি গুমরাহি ভাবে চলবেন, দাপট দিয়ে চলবেন, ইসলামের কথা বলবেন না, তখন পায়ের মধ্যে প্যারালাইসিস। যখন আপনি হারামি করবেন মানুষের সাথে, তখন শেষ পর্যায়ে আপনাকে আল্লাহ পাক প্যারালাইসিস করে জমিনের মধ্যে ফেলা রাখবে। বলেন না নাউজুবিল্লাহ। জমিন কখনো বরদাস্ত করতে পারে না। আল্লাহ পাক জমিনকে বলেন, হে জমিন, তোমার উপর দিয়ে যারা তাকাব্বুরি করে বেড়ায়, মানুষের হক নষ্ট করে বেড়ায়, তাদের সাথে তুমি কেমন আচরণ করবা? কাজে এমন নিয়ামত কারে নিব যে নিয়ামতের জমিনের ভিতরে হাঁটতে পারবে না। বলেন না নাউজুবিল্লাহ। এখনো সময় আছে, সাবধান হয়ে যান। আল্লাহ পাক আপনাকে নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত আপনি খারাপ কাজে ব্যবহার করেন না। মুখ একটা অবশ্যই নিয়ামত, হাত একটা অবশ্যই নিয়ামত। হাত দিয়ে আপনি কলমের খোঁচায় মানুষের টাকা সম্পদ মারি দিতে পারেন না। যদি মারা নেন, সে হাতের মধ্যে এমন প্যারালাইসিস দিবে, সে হাত দিয়ে তো কখনো আপনি চলতে পারবেন না। আল্লাহ পাক বলেন যে আমি মানুষের অশেষ নিয়ামত দান করেছি, সেই নিয়ামতে যখন আপনি শুকরিয়া যাপন করতে পারবেন। আমি যদি হাতের নিয়ামতে শুকরিয়া যাপন করি, সে হাত দিয়ে মানুষের কখনো হারাম কামাই করতে। চোখের যদি আমি নিয়ামত যদি আল্লাহ পাক দান করে, আমি যদি নিয়ামতে যদি শুকরিয়া আদায় করি, সেই চোখ দিয়ে খারাপ জিনিস দেখতে পারে না, মানুষের ভালোটাই দেখতে পারে, খারাপ জিনিস। চোখ দিয়ে মানুষের খারাপ জিনিস দেখে, ভালো জিনিস দেখে না। কেমন করে এক দমন করা যায় ওইটা খালি দেখা পায় চোখ দিয়ে, ভালো জিনিস। বলেন না নাউজুবিল্লাহ। যার অন্তর ভালো, যার তার চোখও ভালো হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এক বৃদ্ধ লোক, মুরব্বী লোক, বয়স্ক হওয়ার পরেও কোরআন শরীফ পড়তে পারে, চোখে চশমা লাগায় না, পাওয়ার ঠিক আছে। আর আপনার দিন দিন যৌবন হারাচ্ছেন, চোখের পাওয়ার নষ্ট হয়ে যাচ্ছে, কয়দিন পরে প্যারালাইসিস। কারণ তার মানে কি? আপনি মানুষের অবৈধ সম্পদ, বৈধ সম্পদটা অবৈধভাবে খান, যার কারণে আপনার এই দশা। বলেন না নাউজুবিল্লাহ। সূরা রহমান নাজিল করার মানে কি? আল্লাহ পাক যখন সূরা রহমান নাজিল করে দিলেন, মক্কার কাফেররা, আল্লাহ রাসূল বলতেছেন যখন তোমরা আল্লাহর ইবাদত করো, সে জায়গা তুমি সূরা রহমান মানে কি? রহমতেরও ইবাদত করো। বলেন না সুবহানাল্লাহ। রহমান মানে কি? যাকে আল্লাহ পাক অশেষ নিয়ামত দান করেন তাকে বলা হয় রহমান। আর আল্লাহ তো আল্লাহ, আল্লাহর কোনো অর্থ হয় না, কিন্তু রহমানের অর্থ আছে না নাই? তার মানে কি? দয়াময়। আল্লাহ পাক মানুষকে দয়া করেন, ঠিক কিনা বলেন? এক মানুষ আরেক মানুষের নামে যখন মামলা করে, তার মামলাটা যদি কেউ করতে না পারে, আল্লাহ বলেন যে আমি সঠিকভাবে করে দিই। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি সঠিক বিচারক নই? আমার কাছে কেন বিচার দাও না? আল্লাহ পাক বলেন যে বিচার না দিলেও তারপরও বিচার করেন। কেন করেন? আল্লাহ পাক বলেন যে তুমি এক মানুষের আরেক মানুষের অন্যায় করবা, আর আমি আল্লাহ কি বসে থাকবো নাকি? কারণ ওই মানুষকে তো আমি আল্লাহ তৈরি করেছি। বলেন না সুবহানাল্লাহ। তোমাকেও যেমন তৈরি করেছি, ওই ব্যক্তিকেও তেমন আমি তৈরি করেছি। যখন তুমি ওই ব্যক্তির অন্যায় করবা, তার মানে কি আমি আল্লাহ খালি বসে থাকবো নাকি?
অভিশাপের কাম করবা তুমি, গজব দিব আমি, আর বসবা তুমি আমাকে যে কেন আল্লাহ আমাকে অভিশাপ দিল। সূরা রহমান আল্লাহ পাক নাযিল করে বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি রহমান, কেন রহমান? আল্লাহ পাক বলেন আল্লামাল কুরআন, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি, এজন্য আমি আল্লাহ পাক রহমান। পরে আয়াতে আল্লাহ বলেন খলাকাল ইনসান, মানুষদেরকে সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক, এজন্য আমি আল্লাহ পাক রহমান। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা দিলেন। এখন আপনি বলতে পারেন হুজুর আগে মানুষ তারপরে কোরআন, এখন মাদ্রাসা ভর্তি করে দিতে, মাদ্রাসা ভর্তি করে দেওয়ার পরে সে কোরআন শিখতে পারে, ঠিক না? কিন্তু আল্লাহ পাক এখানে আল্লামাল কোরআনের কথা বলেন কেন? মানে শিক্ষা দিয়েছেন কোরআন, তারপর বলছেন খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষকে। তারপরে আয়াত হচ্ছে আল্লামাহুল বায়ান, আমি মানুষকে বয়ান করার শক্তি দান করেছি, কথা বলার। আমি যদি আল্লাহ পাক কথা বলার শক্তি না দান করতাম, সে ব্যক্তি কথা বলতে পারতো না। এজন্য আমি আল্লাহ পাক রহমান। বলেন না সুবহানাল্লাহ। দয়ামন রহমান বা শিখালেন কোরআন, বানালেন ইনসান, শিখালেন বায়ান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কেমন রহমান, মানুষকে সৃষ্টি করলেন এবং কোরআন শিক্ষা দিলেন এবং কি কথা বলার শক্তি দান করেন। বলেন না সুবহানাল্লাহ। যতদিন আপনি কথা বলতে পারেন ততদিন সব লোকে আবার কথা শুনে। কিন্তু এই জবানটা এত একটা নেয়ামত, এই জবান নিয়ে আপনি কবরে যাইতে 3 দিন আগে জবান বন্ধ, কথা বলতে পারে না, হুঁশ জ্ঞান শেষ, মাথার ব্রেন আউট করে দিয়ে দিছে আল্লাহ। আল্লাহ বলেন যে ওটাও একটা অশেষ নিয়ামত, ব্রেনটা একটা অশেষ নিয়ামত, জবানটা একটা অশেষ নিয়ামত। এই জবান দিয়ে যখন তুমি 2 নম্বরে কথাবার্তা বলবা, সেই জবান তুমি হেফাজত করবে না, যার কারণে জবান তখন আল্লাহ পাক কারে নেই। বলেন না নাউজুবিল্লাহ। দুনিয়ার বুকে জবান কারে নেই আল্লাহ পাক, কি জবান কারে নেয় না? চোখের পাওয়ার কারে নেয়, হাতের শক্তি কারে নেয়। তার মানে কি আল্লাহ পাক বললেন সেই হাত একটা নিয়ামত দান করেছি, সেই নিয়ামতটা তুমি শুকরিয়া আদায় করো নাই, তার মানে কি মানুষের হারাম খোসা দিয়ে কামাই করছিলা। আল্লাহ পাক বলতেছেন যে আল্লামাল কোরআন, এটা কোরআনটা কিন্তু লাহে মাহফুজে আল্লাহ ঝুলন করে গেছে। এই কোরআনটার একটা অক্ষর কত বড় পাওয়ার, মুফাসসিরগণ ব্যাখ্যা লিখেছেন। সন্তান যখন, বাবা যখন বাজার থেকে একটা খরচের ব্যাগ নিয়ে আসে 10 কেজি ওজনের, তখন একটা ছোট বাচ্চা 5 বছরের বাচ্চা যখন দৌড়ে যায়, বলে যে বাবা আমাকে 10 কেজি ওজনের বোঝাটা মাথায় দেন। আসলে কি নিতে পারবে নাকি? নিতে পারবে না অতটুকু বাচ্চা, কিন্তু তার বড় মাথার উপর ভর দিয়ে রাখে, সমস্ত ওজন কে অবহেট করে আল্লাহ, মানুষটা অবহেট করে তার বাবা, ঠিক কিনা বলেন? তার মা দেখে দেখে বলছে সর্বনাশ, বলছে কি? বলছে এত বড় বোঝা 6টা উপর চাপাই দিয়েছেন। বলছে আরে এত বড় বোঝা আমি চাপাই দিই নাই, সমস্ত ওজন আমি ওয়েট করতেছি, ঠিক কিনা বলেন? সাধারণ খালি মাথার উপর বসায় রাখছি। আল্লাহ পাক বলেছে এটা কোরআনের কেমন পাওয়ার, আমি আল্লাহ পাক সমস্ত ওজন আমি আল্লাহ পাক হেফাজত করে আছি। বলেন না সুবহানাল্লাহ। কোরআনের কথা যখন মানবা না, আলেম ওলামার সাথে যখন খারাপ আচরণ করবা, তখন আপনার বিরুদ্ধে অ্যাকশন। বলেন না সুবহানাল্লাহ। আলেম ওলামার কথা খালি আলেমরা খালি ভোগর ভোগর করে, ভোগর ভোগর করে না, ওরা কোরআন হাদিসের এই কথা বলে, ঠিক কিনা বলেন? কোরআন হাদিসের কথা আপনাকে যখন ভালো লাগবে না, যখন বিরুদ্ধে আচরণ করবেন, একটা না একটা বিগত আল্লাহ ঘটাবেন। আল্লাহ বলছেন ফামা হিলিল কাফিরিনা আমি হিলহুম রুয়াইদা, আমি কাফেরদেরকে মহলত দেই, সুযোগ দেই। কিন্তু যখন আমি আল্লাহ টানা শুরু করে দিব, মামুর বাড়ি দিল্লি যাও তুমি স্থান পাবা না। ওই যে কোন বলে এক ধনাঢ্য ব্যক্তি, ধনপতির প্রতি এত লোভ, এখন এক হাজাকার গুলি মারে দিছে, মানে মানে এটা করছে, বুঝছেন না? এটা করার পরে ওর ভিতরে অনেক মুদ্রা আছে, মুদ্রা গুলা তো চতুর্দিকে সরে আছে, মুদ্রার দিকে মৃত্যু সজ্জায়, তারপরও মুদ্রা গুলা পুরাচ্ছে। বলছে কি ভাই আপনি মৃত্যু সজ্জায়, তারপরও কেন আপনি এগুলা পুরাচ্ছেন? বলছে এগুলা কবরের ভিতরে লইয়া যাবো। বলেন না নাউজুবিল্লাহ। মানে এত লোভ লালসা ওর ভিতরে ঢুকে গেছে। এজন্য আল্লাহ বলছেন আল্লাহ হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেন আল হাকুমুত তাকাসুর, মানুষের লোভ লালসা, টাকা পয়সা, হাত্তা যুরতুমুল মাকাবির, গাফিল করে রাখে কবরে ঢোকা পর্যন্ত। বলেন না নাউজুবিল্লাহ। ইমানদার কখনো দুনিয়ার লোভী হয় না, যারা বেঈমান তারা দুনিয়ার লোভী হয়। তারা নামাজ পড়লে মানুষকে দেখাবার জন্য আসে। ইমানদার কখনো মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে না, তারা কখনো দুনিয়া লোভী। যতটুকু পরিমাণে দরকার ততটুকু পরিমাণ সে নেয়, এর বেশি
ইমানদার মানুষ। এই জন্য কবি বলেন ইমান ইমান বলা মানুষ, ইমান কি এত সোজা, সত্যিকারী ইমানদার কি কখনো বহে শয়তানি বোঝা? সত্যিকার ইমানদার কখনো শয়তানি বোঝা বহে না। যত লোক দেখবেন শয়তানি বোঝা পড়ে, ও সত্যিকার ইমানদার কখনো হতে। এজন্য আল্লাহ বলেন আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান আমি আল্লাহ পাক বড় দয়াময়। কেন দয়াময়? আল্লামাল কুরআন, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক গর্ব করতেছেন কোরআন নিয়া, আর আমরা গর্ব করতে পারি না। আমরা গর্ব করি টাকা পয়সা নিয়া, বাড়ি ঘর দুয়ার নিয়া, অট্টালিকা নিয়া, কার কোটি কোটি সম্পদ এগুলা নিয়া। আর আল্লাহ পাক বলতেছেন আমি গর্ব করি কোরআন নিয়া। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন আর রহমান আল্লামাল কুরআন, আমি বড় দয়াময়। কেন? আল্লামাল কুরআন, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এক মানুষকে দেখে আপনার মনে ভালো জাগে না, খালি খারাপই জাগে। আল্লাহ বলেন খলাকাল ইনসান, আমি মানুষকে তৈরি করেছি, এই জন্য রহমান। আল্লাহকে এখানে বলতে পারতো অট্টালিকা দালান কোটা দিছি এই জন্য আমি রহমান, এই কথা বলতে পারতো নাকি? এই কথা বলতে পারতো না, কিন্তু এই কথা বলে নাই। আল্লাহ পাক বলতেছেন যে খলাকাল ইনসান, আমি মানুষকে তৈরি করেছি। তার মানে কি? মানুষের সাথে তুমি সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। মানুষের কোন জিনিস তুমি কলমের খোসা দিয়ে নিও দৈনতান না কেন? কথা বলেন না কেন আপনারা? এই জবানটাকে দান করেছেন বলেন দেখি। আল্লাহ পাক দান করেছেন। এখন ইচ্ছা করলে আপনার জবান আল্লাহ পাক কেড়ে নিতে পারেন। কিছু নিয়ে কবরে যাইতে পারবেন না। কিসের বাহাদুরি করেন? আল্লাহ পাক আল্লামাহুল বায়ান, প্রথমে বললেন যে আল্লামাল কুরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। তারপর বলছেন খলাকাল ইনসান, আমি আল্লাহ পাক মানুষদেরকে তৈরি করেছি, এজন্য আমি আল্লাহ পাক রহমান। আবার পরে আয়াতে বলছেন আল্লামাহুল বায়ান, মানুষকে মানে কি? আমি আল্লাহ পাক মানুষকে কথা বলার শক্তি দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এই মুখ দিয়ে যখন আপনি হারাম কথা বলবেন, তখন মুখের কোনো পবিত্র, মুখটা আল্লাহ পবিত্র স্থান দিয়ে তৈরি করছে, ঠিক কিনা বলে? মায়ের স্তনে যে আল্লাহ পাক আপনার পবিত্র জায়গায় আল্লাহ পাক পেটের মধ্যে রাখছেন, আর রেহিমের ভিতর আল্লাহ পাক বলেন এখানেও আমি আল্লাহ পবিত্র হিসেবে রাখছি। কেন মার রেখেছি? কারণ বান্দা ভূমিষ্ঠ হয়ে আমার জিকির আজকার করবে। বলেন না সুবহানাল্লাহ। এই মুখ দিয়ে কখনো মানুষকে খারাপ অশ্লীল ভাষা কথা বলতে। রাসূল বলেন সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। রাসূলের হাদিস, একটা মুমিনকে গালি দেওয়া, তার সাথে বেঈমানি করা, সে হলো ফাসিক ব্যক্তি। এবং কুফরি করা মানে কতল করা, তাই কুফরি। একটা মুসলমানকে, একটা মানুষকে, ঠিক কিনা বলেন? আবার সেই রসুল বলেন আল আল কতলু আসাদু মিনাল ফাসাদ, ফিতনা ফাসাদ হলো হত্যার চাইতে নিকৃষ্ট। একটা লোক আপনি ফিতনা ফাসাদের মধ্যে ফেলায় দেন, তার মানে কি? আপনি হলেন নিকৃষ্ট প্রাণী। এর কথা ওর কাছে লাগায় দেয়, ওর কথা ওর কাছে লাগায়, অত কোনো কাম নাই, খালি লাগে দেওয়া লাগাবাজা। এই জন্য আল্লাহ পাক বলতেছেন আর রহমান, আমি আল্লাহ পাক দয়াময়। কেন? আল্লামাল কুরআন, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। সেই কোরআনটা এমন ভাবে শিক্ষা দিয়েছি, যারা হালাল জানে তারা হালালের আমল করে, আর যারা হারাম জানে, এমন লোক আছে যে কোরআনের সঠিক ব্যাখ্যা জানে না, যার কারণে আদ্রসি মুরিদ ভণ্ডগিরি করে। কোরআন শিখেও এক ব্যক্তি জাহান্নামে যায়, আরেক ব্যক্তি কোরআন শিখেও জান্নাতে যায়, ঠিক কিনা বলেন? যারা কোরআনের ব্যাখ্যা জানে না, সাধারণ কোরআনের জ্ঞান অর্জন করে, তারাই হারাম কাজ করে, জানে না হালাল হারাম কোনটা। আর যদি জানতো, কোরআনের সঠিক ব্যাখ্যা যদি জানতো, তাহলে কি করতো? হালাল কাজ করতো, মানুষের উপার্জন, মানুষের হারাম হাত দিত না, ঠিক কিনা বলেন? মানুষকে অশ্লীল ভাষায় কথা বলতো। আল্লাহ পাক বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি আল্লাহ পাক রহমান। কেন রহমান? আল্লামাল কুরআন, আমি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি। তার মানে কি? কোরআনের ভিতরে হালাল হারামের বয়ান আছে না নাই? সুদখোরের কথা আছে না নাই? নাই সুদখোরের কথা, ঘুষখোরের কথা আছে না নাই? আজকে যদি সঠিক ব্যাখ্যা জানো, সুদখোরের কথা যদি জানতো, ঘুষখোরের কথা যদি জানতো, তখন সুদ আর ঘুষ খাইতো দৈনতান নয়। কারণ না, কারণ আখিরাতের ভয়। মানুষের জিন্দগিটা সামান্য একটা জিন্দগি, বারবার জীবন আসে না, একটাই জীবন। যে ব্যক্তি একবার কবরের মধ্যে যায়, সে আবার দ্বিতীয়বার আসতে পারবে নাকি? 60 বছর জিন্দগি, 70 বছর জিন্দগি, হয় 80 বছর জিন্দগি, হয় 100 বছরের জিন্দগি হইলো, তারপরে কোথায় যাওয়া লাগবে? কবরের মধ্যে। ওখানে আরো কোনো আছে নাকি যে এতটুকু হায়াত অতটুকু হায়াত, পরে আবার দুনিয়া পাঠাবে? এরকম কোনো নাই, ক্যাপাসিটি নাই। আল্লাহ পাক বলছেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার।
আমি তোমাকে আল্লাহ পাক জীবন দিয়েছি, সে জীবনটা তুমি দুনিয়ার কাছে কাজে লাগাও আর না লাগাও, কিন্তু তোমাকে আমি মৃত্যুবরণ করাবো। মৃত্যুবরণ করার পরে আবার জীবিত করব, কিন্তু দুনিয়া আর পাঠাবো না। জগৎ কয়টা বলেন দেখি? জগৎ হলো চারটা। একটা হলো রুহানি জগৎ, একটা হলো আরহামের জগৎ, একটা হলো ইয়ামুদ্দিনের জগৎ, যেখানে আমরা বসবাস করতেছি। সামনে আরেকটা জগৎ আছে, সেটা হলো আলমে বারজাখের জগৎ, মানে কি অন্ধকার কবরের জগৎ। আমরা ভিতরে কি ভয় জাগে না? রুহানি জগৎ থেকে লম্বা জগতের মধ্যে ছিলেন, সে আরহামের জগতে ছিলেন, 10 মাস 10 দিন পেটের মধ্যে ছিলেন। সামান্য একটা জগৎ, ওখানে সর্দি হয়েছিল, কাশি হয়েছিল, চিকিৎসা করেছেন কে? আল্লাহ পাক বলছেন ইয়ামুদ্দিনের জগতে যাও, সেখানে তোমার চিকিৎসা পাতি তোমার নিজের টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে চিকিৎসা করিও না। তাহলে কি আলমে বারজাখের জগতে তুমি কি পাবা? নাজাত পাবা, শান্তি পাবা, বলে কিয়ামতের দিন বাটন যাবা। এখনো সময় আছেন, এখনো সময় আছে। যারা অন্যায় ভাবে মানুষের জমি জায়গা বা যে কোনো জিনিস অন্যায় ভাবে আপনারা নেন, এখনো তবা করেন। কারণ দুনিয়ার হায়াত এটা সাধারণ হায়াত, এটা মরে গেলে শেষ। আর দুনিয়া থেকে আর আখিরাত থেকে আর ফেরত আসতে পারবেন? শেষ জীবন। আখিরাত বলতে কি বোঝায়? মানে শেষ জীবন, ওর কোনো আর জীবনে নাই। আর কি আমাদের যখন সমস্ত পয়গম্বররা থাকবে, তখন বলবে যে তুমি আর অন্যায় ভাবে এই জমি নিছিলা নাকি, অন্যায় ভাবে টাকা নিছিলা নাকি? বলছে নিছিলাম তো, অন্যায় ভাবে নেওয়ার কারণে এখন তুমি ওদেরকে ফেরত দাও। কাছে দিতে পারবো না, নাই তো আমার কি আছে, তাহলে তোমার আমল গুলা সবগুলা দিয়ে দাও। এক লোক আমল না করেও সে জান্নাতে চলে যাবে, আর সারা জীবন আমল করার পরেও সমস্ত আমল ফেলা ছিল ওর আমল নামায়। কারণ কেন? ওর জমি অন্যায় ভাবে নিয়েছে, ওর টাকা সম্পদ অন্যায় ভাবে নিয়েছে, যার কারণে এগুলো সব বাটন ওর কাছে দিয়ে দাও, আর তোমার বাটন হবে ফ্রি ফ্রি মানবে বাটন। এখনো সময় আছে। যারা মানুষের অন্যায় ভাবে জমি জায়গা নেন, টাকা পয়সা আত্মসাৎ করে খান, এখনো আছে, সময় আছে, তবা করেন। কারণ এই জিন্দেগিটা বারবার আসে না। একটান জীবন, একটাই জীবন। জীবন কয়টা? 10টা জীবন নাকি? তো 10 বার আল্লাহ আপনাকে পাঠাবে নাকি? একটা জীবনেই, এই জীবনটা হায়াত চোখ বন্ধ গেলে শেষ। এই যে আপনি দম নেন, এই দমটা বাইর হয়ে গেলে আর যদি প্রবেশ না করে তাহলে শেষ। আপনি আখেরাত, আর আখেরাতে তো বুঝা পাচ্ছেন যে কেমন হবে না হবে। আল্লাহ পাক ওই কথা বলছেন যে বান্দা বলবে, আল্লাহ বান্দার আমলনামা পড়াবার জন্য ওই কথা আল্লাহ বলছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা কুনতা আলাইকা হাসিবা। বান্দার আমলনামা নিজেকে আমি বান্দাকে পড়তে দিব, যে তোমার আমলনামা তুমি পড়ো, কি লিখছো এখানে। বান্দা যখন খারাপ আমল করতে যাবে না, আল্লাহ পাক কাহ্হার রূপ ধারণ করবেন, তার মানে কি ভয়ঙ্কর রূপ ধারণ করবেন। তখন বান্দা পড়া শুরু করে দিবে, তারপরে বলবে যে তুমি তোমার নিজের সাক্ষী তুমি নিজেই। ঠিক কিনা বলেন? এই যে কথা বলে রেকর্ড হয়, তার মানে কি? আল্লাহ পাক আমাদেরকে সূরা রহমানের সঠিক বুঝ সমঝ দান করুক। তাদের সুন্নত বাকি আছে, সুন্নত পড়েন কাবলা তোমাদের।